কুরবানির ঈদের বাদে আইজ পয়লা খাইতাম বাড়াইছি। এখন আছি সিলেটর শিবগঞ্জ হাতিমালি মাজারের ভিতরে। হাতিমালি মাজারের ভিতরে থেকে কিতা লাগে ভিডিও শুরু করলাম এটা আপনারা জানিলি বা একটু পরে। যেহেতু মাজারের ভিতরে ঢুকছি পয়লা মাজারের যে সুন্দর দৃশ্য আছে ওগুলো আপনারা একটু দেখাই। দেখা এই যে সুন্দর নিরিবিলি একটা পরিবেশ, এটাই হচ্ছে হাতিমালি মাজার। আর মাজারের সাথে কিন্তু সুন্দর একটা মসজিদ আছে, মসজিদ 3 তলা বিশিষ্ট, দেখতে অনেক সুন্দর এবং এই জায়গাটা কিন্তু আসলে অনেক নিরাইছিরাই। তো আমি এদিকে আইলে প্রায় সময় আইয়া বই ভালো লাগে আমার, অনেক নিরাইছিরাইয়ের সাথেই কিন্তু আবার রাস্তা, তো রাস্তার গাড়ি চলাচল করে যে ও শব্দগুলাই হয়। আর ওই দোকা মাজারের গেট একটু বাড়াইলেও কিন্তু ওখানে দেখবা 4 তলা বিশিষ্ট একটা বিল্ডিং আছে, ও অক্টোলিগা পালকি রেস্টুরেন্ট। এর লাগে আমি মাজারও আইছি, যে মাজারের ঠিক বিপরীতে যে রেস্টুরেন্ট আছে ও রেস্টুরেন্টও খাওয়ার উদ্দেশ্যেই কিন্তু আমি আজকে এই মাজারও আইছি। রাস্তা পার হইয়া আমি আইলাম ঠিক রেস্টুরেন্টের একবারে সামনে, ওদরকা কত সুন্দর করে তারা নাম লেখা আছে পালকি রেস্টুরেন্ট। আর ওইলকে নিচতলা এবং এখানে বাইরে বাইক পার্কিং করা যায়, কিন্তু তারা পার্কিং করার সম্ভবত জায়গা নাই। যাই হোক, এখন ভিতর দৃশ্য একটু আপনারা দেখাই, তারা কত সুন্দর রেস্টুরেন্টটা কীরকম ডেকোরেশন করছেন সব কিছু। আর নিচতলা, নিচতলা ওদিকে যে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে আপনারা আটি সিঁড়ি বাদি এই 2 তলা গেলে দেখবো আরও সুন্দর অনেক জায়গা আছে। এই যে অনেক বড় একটা জায়গা, সুন্দর জায়গা। আর এরপরে এখন আসলাম 2 তলাত, আর আস্তে আস্তে 3 তলা যাই, দেখি 3 তলার দৃশ্য কীরকম। তো তারা এখানেও কিন্তু এই রেস্টুরেন্টের পাশাপাশি কিন্তু পার্টি সেন্টারও আছে, এখানেও বিভিন্ন পার্টি হয়। দেখা একসাথে অনেক মানুষ বইয়া খাইতে পারেন, খুবই সুন্দর একটা এই পরিবেশ। এবং এখানেও হয়েছে গিয়া আপনারা যদি বইয়া খাওয়া দাওয়া করেন, এখানে বইয়া কিন্তু বাইরের যে দৃশ্য আছে এগুলো সহজে দেখা যায়। তো এখন আমি খাওয়ার প্রস্তুতি নিলাম, দেখি তার মেনুর মধ্যে কিতা আছে। ওইলকা পার্টি রেস্টুরেন্টের মেনু দেখা, এখন সম্পূর্ণ মেনু দেখো। সেইটা আছে এই আমি তো খাইমু দুপুরের খানি মাছ আইটেম, এরপরে এতদিন তো খালি গুছ খাইছি, কারণ মাছ আইটেম খাইমু এবং সবজি বা ভাজি যদি অন্য কিছু থাকে তাইলে ঠিক আছে। কিতা আছে বর্তমানে অ্যাভেলেবল? কিতা আছে? ডাল ফ্রাই মানে মাংস বাদে? আমি খাইলাম আর কি, মাংস তো খাইলাম, এখন মাংস বাদে মাছ আইটেম বা অন্য কোনো আইটেম। রুই মাছ আছে, ইলিশ মাছ আছে, গোয়াল মাছ আছে। ইলিশ মাছ কত করি? ইলিশ আছে নি কেন? আচ্ছা, ইলিশ মাছ হলে 350 টাকা খাইতে পর্যন্ত একটা ইলিশ মাছ। হ্যাঁ, আর স্পেশাল কিতে আছে? দেখি কিতে আছে, একটা পছন্দ হইব অবশ্যই। গরুর মাংস মাঠে অনেকগুলো খাইতাম না আজকে আমার। আমি ইলিশ মাছ পছন্দ করলাম। আর দৌকা মাছের মাঝে বা অন্য কোনো আইটেম? ইলিশ বা রুই দুইটার মধ্যে একটা ইলিশ মাছ থাকুক, ইলিশ মাছ থাকুক। আর ভর্তা আছে, আপনার মাছ ভর্তা আছে, লুচি ভর্তা আছে, আলু ভর্তা। আচ্ছা, আইটেম কয়েকটা দোকান না সামনে, ঠিক আছে, যেগুলো ভালো লাগে খাইলে। তো আজকে তারা এখানেও আমি মূলত ইলিশ মাছ পছন্দ করছি। এছাড়া এখানেও ভাজি, সবজি, ভর্তা এগুলা ভ্যারাইটিস আইটেম আছে, তো যেগুলো পছন্দ হইব আমি খাইব। আর মূল টার্গেট হচ্ছে ইলিশ মাছ, দেখি তারা এখানেও ইলিশ মাছ কীরকম লাগে। আর ভাতগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, জর্জরা ভাত। ওটা নাই ইলিশ মাছ নাই ওটা। আচ্ছা, আজকে ইলিশ মাছ ট্রাই করবো। আর জলটু দিও না। এখন আমি ইলিশ সামনে নিচ্ছি, কি খাওয়া শুরু হয়ে দিয়ে আর দেরি হয়ে লাভ নাই। ইলিশ মাছও কিন্তু ছোটো ছোটো গোছা বেশি থাকে, প্রচুর গোছা এগুলার। বিসমিল্লাহ।
ইলিশের যে গ্রাম আর স্বাদ তারা ঠিক আছে। এই রেস্টুরেন্টের সময় পয়লা উদ্বোধন হয়, ওই সময় আমি এদিন এসেছিলাম। আর আজকে লেগে দ্বিতীয় দিন আমার শিবগঞ্জের মাঝে মোটামুটি পালা রেস্টুরেন্ট যদি আপনারা খুঁজেন তাইলে একবার আইতে পারেন পালকির মাঝে। কতদিন হয়েছে রেস্টুরেন্ট কতদিন হয়েছে? বেশি দিন না। আসলে ইলিশ মাছ খাওয়া যেমন সাদর তেমন রিক্সরও, কষা বেশি আমার ডর হয়। আস্তা ইলিশ মাছ খাই দিয়েছি। এখন ইলিশ মাছ খাওয়ার পরে আসলে স্বাদের মতো আর তেমন কিছু নাই। আলহামদুলিল্লাহ খাইলাম পালকি রেস্টুরেন্টও। তো আজকে আইটেম মাত্র দুইটা আছে, ইলিশ মাছ আর শুটকি ভর্তা। ইলিশ মাছের প্রাইস হচ্ছে গিয়া 500-350 টাকা, আর শুটকি ভর্তা হচ্ছে গিয়া 30 টাকা। পরিমাণে ঠিক আছে, অনেক ভালো লাগছে খাইতে। আর দুইটা জিনিসও কিন্তু আমার প্রিয়। ইলিশ মাছ খাইতে অনেক মজা লাগে, কিন্তু একটু মানে ডর করে আর কি, যে গোসা থাকে বেশি। আর শুটকি ভর্তা আমি প্রায় সময় খাই, যেখানেও খাই মজা লাগে। তো আপনারা আশা করি আইবা শিবগঞ্জ এবং এর আশেপাশে যারা আসেন এই পালকি রেস্টুরেন্টও আইবা, কেন আইলে পালা খানি খাইতে পারবা। তো আপনারা যারা আইসা অলরেডি খাইছেন, তারা সার্ভিস, তারা খাবারের কোয়ালিটি মান কীরকম, আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। ধন্যবাদ।